জেলার অন্যান্য ব্লকের মতো আউশগ্রাম ২ নম্বর ব্লকে শনিবার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আউশগ্রাম জঙ্গলমহলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান রাজকীয় অনুষ্ঠানের থেকে কিছু কম যায় না। এক কথায় বলাই চলে, চাঁদের হাট বসে এদিন। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের টিএমসিপির রাজ্য সম্পাদক জয়া দত্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ব্লক তৃণমূল কংগ্রেস বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। সকলকেই বরণ করেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি শেখ আব্দুল লালান, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, ব্লকের শ্রমিক সংগঠনের নেতা জগবন্ধু বাউরি, জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ, জেলা যুব নেতা সঞ্চু, ব্লকের যুব নেতা সুমন ঘোষ। আউশগ্রাম ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন, বিজয় সম্মেলনী মঞ্চ থেকে দলের সমস্ত কর্মীকে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্য নিয়ে বিরোধীদের বিরোধী শূন্য করতে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। এদিনের জনস্রোত জানান দিচ্ছে যে আগামী নির্বাচনে আবারও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা। এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চে হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের, আদিবাসী সমাজের সর্দার ও মুসলিম সম্প্রদায়ের ইমামদের সম্বর্ধনা দেওয়া হয়। আমার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চল গ্যারাই ফুটবল মাঠের আমার দলের নির্দেশ অনুযায়ী বিজয়ী শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল সকলকেই। আমার আজকে লাস্ট প্রোগ্রাম আমাদের মধ্যে ছিল ৫ থেকে ১৮ তারিখের মধ্যে বিজয়ী সম্মেলনী করার নির্দেশ ছিল, সেটা কিন্তু আমরা আজকে করলাম। এখানে একটা দারুণ খুশি, আমরা রাজ্য থেকে জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে বুথ লেভেলের সকল কর্মীকে আমরা পেয়েছি। সর্বোপরি আমার এখানে রাজ্য থেকে এসেছেন, আমার জেলা থেকে মন্ত্রী, সভাপতি, সভাধিপতি, একদম সমস্ত স্তরে আমার এসটি সেলের রাজ্য চেয়ারম্যান থেকে আমার আইনটিটি রাজ্য এতে ছাত্র শিক্ষা রাজ্য থেকে আমার জেলার সমস্ত কর্মদক্ষ থেকে একদম আমার সমস্ত লেভেলের মানুষদিকে একসঙ্গে পেয়ে আমরা কি করলাম যে প্রতিটি কর্মীকে ঢুকার পথেই কিন্তু তিনাদের ওই উত্তরী ব্যাজ দিয়ে বরণ করে দুটো করে মিষ্টি মুখ করিয়ে তিনাদের প্রবেশ করাইছি। প্রোগ্রাম শেষেই আমরা নারায়ণ সেবারও ব্যবস্থা করেছিলাম যে সকলেই যে যা যেমন যা পারি বিজয়ী উৎসব অনুযায়ী তাদের খাবারের একটা অ্যারেঞ্জ করে দারুণভাবে আমার এখানে হাজির ছিলেন, যেমন পুরোহিত যেনারা তিনারা, আমার মৌলবী যেনারা, মৌলবী মহাজন তিনারা, আমার আদিবাসী ভাইদের মাঝি মোড়ল থেকে একদম আদিবাসী সর্দার মহাশয়রা তিনারাও এখানে এসে তিনাদেরকেও কিন্তু আমরা সম্বোধনা দিলাম যে আদিবাসী ভাইদের যেমন পাঞ্চি এবং গেঞ্জি, আমার পুরোহিত দাদাদের স্যারদের তাদের কি করলাম ধুতি এবং তিনাদের নামাবলী, এবং মৌলবীদের কি করলাম পাগড়ি এবং তাওয়ালি, সেইটা দিয়ে তিনাদেরকে সম্বোধনা দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকের যে সকল মিলে মামাটি মানুষের হাত শক্ত করতে, আমার মমতা ব্যানার্জি হাত শক্ত করতে, সেনাপতি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতিটি বুথে আমরা ১০ জন করে কর্মী একদম কেবল যেনারা সামনে ভোটের যে দামামা সেইটা আমরা আজকে বাজালাম যে ১০টা করে কর্মী নিয়ে আমরা যিনি কি প্রার্থী করবেন বিপুল ভোটে। আমার বিধানসভায় ১১,০০০ লিড ছিল, লোকসভায় সেটা এই বিধানসভায় দিয়েছে ৩৩,৫৩৫। আবার সামনে বিধানসভায় যেনাকেই প্রার্থী করবেন জোড়া ফুল চিহ্নকে লক্ষ্য করে দিদিকে মাথায় রেখে সেনাপতির নির্দেশ অনুযায়ী আমরা ৫০ থেকে ৬০,০০০ লিড দেওয়ার অঙ্গীকারটা আমরা আজকে সকল কর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, জেলাকে এবং রাজ্যকে জানালাম আমরা এইভাবে পথ চলছি এবং চলবো। সর্বধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে আমরা পথ চলবো, একসঙ্গে আমরা মানুষের কাজ করবো। মানে আজ থেকে এক কথা বলা যেতে পারে যে আগামী যে নির্বাচনের কার্যক্রম আছে আজ হতেই আমার এই ব্লকের আজ থেকেই আমরা পথে নেমে পড়লাম যে আমাদের ওই যে ভোটের দাম আমার ঘন্টা কিন্তু আমরা আজই বাজিয়ে দিলাম যে আমাদের লক্ষ্য একটাই থাকবে, ওই 11টা লোকসভায় নিয়ে গেছি ৩৩টা আমরা সামনে বিধানসভায় ৫০ থেকে ৬০,০০০ লিডের অঙ্গীকার করে আমরা আজকের এই প্রোগ্রাম আমরা সকল মিলে আর একবার রাজ্য এবং
জেলা ও ব্লক এবং বুথ স্তরে সকল মানুষকে নতমস্তকে শতকোটি প্রণাম জানিয়ে আমরা তেনাদের পদধূলি মাথায় নিয়ে আমরা অঙ্গীকার করলাম মানুষের কর্ম করব, তেনাদের পাশে আছি, থাকবো, সুখে দুঃখে বিপদ আপদ তেনাদের সঙ্গ দেবো। আউশগ্রাম থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।